দীর্ঘ প্রায় ৩ বছর ধরে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। গ্রামে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হলেও সেই জল পানের অযোগ্য। জল খেয়ে শরীর অসুস্থ হয়ে পড়ছে বাচ্চাদের, যার কারণে চরম সমস্যায় পড়ছেন পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের ভামুরিয়া গ্রামের বাসিন্দারা। তাই এবার বাধ্য হয়ে গ্রামের মহিলারা রঘুনাথপুর পিএইচই দপ্তরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। পিএইচই দপ্তরের বাইরে বসে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। বিক্ষোভকারী গ্রামের মহিলাদের অভিযোগ, দীর্ঘ ৩ বছর ধরে গ্রামবাসীরা পানীয় জলের সমস্যায় ভুগছেন। রাজ্য সরকারের উদ্যোগে গ্রামে জলস্বপ্ন প্রকল্পের পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হলেও সেই জল অত্যন্তই নিম্নমানের, খাওয়ার পুরোপুরি অযোগ্য। অভিযোগ, সেই জল খেয়ে ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে প্রায় সময়। এদিন পিএইচই দপ্তরে গ্রামের মহিলাদের অবস্থান বিক্ষোভের খবর পেয়ে সেখানে পৌঁছে পরিস্থিতির সামাল দেন রঘুনাথপুর থানার পুলিশ। খবর পেয়ে পিএইচই দপ্তরে আসেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব। গ্রামে পানীয় জলের স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনিও। তবে এখন মিলছে শুধু প্রশাসনের আশ্বাস। কবে হবে সমাধান, সেদিকে তাকিয়ে রয়েছেন গ্রামের মহিলারাও। এবার ব্যাপারটা হলো, ম্যাডামকে আমরা ম্যাডাম যখন থেকে আসেছেন কিছু করার চেষ্টা করছে, আর এটা প্রত্যেক বাড়ির বর্ষার সিজনে এই প্রবলেমটা আসছে। তার জন্য একটা নেতুরিয়াতে একটা সেট আপও নতুন তৈরি হচ্ছে। ওই সেট আপ তৈরি করতে আরও 8 মাস লাগবে। আমি ধরে নিলাম 8 মাস বলছেন, 1 বছর ধরে নিলাম। এই বছর যা কষ্ট আছে আমরা যখনই যে ফোন করছি, আমরা কিন্তু ট্যাঙ্কারে করে জল দিচ্ছি। এখন আপনারা বলছেন ট্যাঙ্কারে যে জলটা নিয়ে যাচ্ছে মেম্বার নকি যেখানে সেখানে নিয়ে চলে। দপ্তর বলেছে আমরা 1 বছর এখন অপেক্ষা করো, আমরা তাহলে ট্যাঙ্কারে জল দিচ্ছি, সেই জন্য বলে 1 বছর এখন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, আমরা এটা মেনে নিচ্ছি একটু, কিন্তু আমরা যদি না পাই 11 বছর আবার আসবো। একটা প্রজেক্ট শুরু হচ্ছে, 1 বছর সেটা সাফল্যভাবে করে দিতে পারবো। যদি না করতে পারি, আমরা বলে গেলাম এই আগস্টে আমরা বাড়ি যাচ্ছি, পরের আগস্টে আমরা বৃহত্তর আন্দোলন করে ফিরে আসবো। কি নাম আপনার? টুটুল মন্ডল।